এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে 20 কিলোমিটারের একটা পথ, এটা 20 কিলোমিটারের একটা পথ, তার স্পিড হচ্ছে 5 কিলোমিটার। তো সাপোজ সে মাঝখানে কোথাও রেস্ট নিল না, যদি রেস্ট না নিত তাহলে তার টাইম কত লাগতো? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ 20/5 অর্থাৎ 4 ঘন্টা। অর্থাৎ কোথাও যদি সে রেস্ট না নিত তাহলে সে 4 ঘন্টা লাগতো, অর্থাৎ 4 ঘন্টা তার লাগবেই। কিন্তু যেহেতু সে রেস্ট নিচ্ছে সেই জন্য এক্সট্রা কিছু টাইম তার লাগবে। ওকে, তো সেই এক্সট্রা টাইমটা আমাদেরকে এবার ক্যালকুলেট করব। তো প্রত্যেক 1 কিমি অন্তর অন্তর সে 5 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, অর্থাৎ 1 কিমি গেল 5 মিনিট রেস্ট করলো, আবার 1 কিমি গেল 5 মিনিট রেস্ট করলো। তো এরকম সে কতবার রেস্ট করবে? দেখো, লাস্টের বার যখন সে পৌঁছে গেল তখন আর রেস্ট করার কোনো গল্প নেই, তখন তো গিয়ে একদম ঘুমিয়ে যাবে বাড়িতে। তো সেটা আমরা ধরবো না এখানটাতে। সে সবসময় লাস্টেরটার কাউন্ট করতে আমাদেরকে হয় না, যে লাস্টে গিয়ে রেস্ট করলো কি না করলো সেটা আমাদের দরকার নেই, কারণ আমাকে আলটিমেটলি চেয়েছে অতিক্রম করতে হবে, পৌঁছতে হবে। তার মানে এখান থেকে যখন আমি স্টার্ট করছি, এখান থেকে আমি এটাকে যদি ডিভাইড করি এরকম, তাহলে 1 ঘন্টা পরপর যেহেতু বলেছে, মানে 1 কিলোমিটার পরপর, তো 20 কিলোমিটারকে 1 কিলোমিটার পরপর যদি ডিস্ট্রিবিউট করি তাহলে মাঝখানে মোট কতগুলো হবে? এখান থেকে 20 কিলোমিটার হবে, মোট 20টা এরকম আমার গ্যাপিং হবে। তো 1 নাম্বার 2 নাম্বার এরকম করতে তো 20, কিন্তু লাস্টেরটাতে গিয়ে কিন্তু সে আর কী করবে? সে কিন্তু বিশ্রাম নিচ্ছে না। তাহলে এখানে মোট সে 19 বার বিশ্রাম নিচ্ছে। মোট কতবার? 19 বার কিন্তু সে বিশ্রাম নিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। 1 2 3 4 এরকম করতে করতে 20তে যেই পৌঁছালাম সে আর বিশ্রাম নিল না। তাহলে 19 বার সে বিশ্রাম নিল, আর প্রত্যেকবার 5 মিনিট করে বিশ্রাম নিল, তাহলে 95 মিনিট সে বিশ্রাম নিল। তো 95 মিনিট মানে কি? 60 মিনিট আর 35 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 35 মিনিট। 1 ঘন্টা 35, তাহলে 4 ঘন্টা এদিকে ছিল, তার সাথে আরও 1 ঘন্টা 35 মিনিট জুড়ে দাও, অর্থাৎ 5 ঘন্টা 35 মিনিট কিন্তু সে বিশ্রাম নিয়েছে। তো এটা হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আমরা এইভাবে করে এটাকে করব। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 40 কিলোমিটার দূরত্ব যায়। প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? ঠিক, 5 কিলোমিটার অন্তর অন্তর যাচ্ছে 40 কিলোমিটার দূরত্ব, তাহলে 40 কিলোমিটার যেতে তার 40/5 অর্থাৎ 8 ঘন্টা তো তার লাগবে, এইটুকু ড্যাম শিওর, তাই না? এটা লাগবেই আমাদের। এবার প্রত্যেক 6 কিমি অন্তর অন্তর করে সে 10 মিনিট বিশ্রাম নিচ্ছে, তাহলে মোট কতবার বিশ্রাম নেবে? দেখো, 6 6 36, 6 7 42, অর্থাৎ 6 7 যেই আমি 42 করলাম, এই 40 কিলোমিটারকে আমি 6 কিমি অন্তর অন্তর যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে 6 6 12 6 3 18 করতে করতে 6 6 36, তারপরে 6 7 42, সেটা কিন্তু 40 কিলোমিটার ক্রস হয়ে যাচ্ছে, অর্থাৎ তারপরে গিয়ে আসে আর বিশ্রাম নেবে না। তাহলে 6 6 36, অর্থাৎ সে মোট 6 বারই বিশ্রাম নেবে। ঠিক, তো 6 বার বিশ্রাম নেবে 10 মিনিট করে, মানে কি 6 × 10 মানে 60 মিনিটের বিশ্রাম, অর্থাৎ 1 ঘন্টার সে বিশ্রাম নিচ্ছে। তাহলে 8 ঘন্টা প্লাস 1 ঘন্টা, অর্থাৎ টোটাল টাইম তার লাগছে কত? 9 ঘন্টা। ঠিক, দ্যাটস ইট। এক ব্যক্তি 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 55 কিলোমিটার দূরত্ব যান। প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? তো 10 মিনিট করে যাচ্ছে 55 কিলোমিটার, তাহলে 55/10 অর্থাৎ 5.5 ঘন্টা কিন্তু তার লাগবে। এক্সট্রা লাগবে কেন? কারণ সে বিশ্রাম নিচ্ছে। 10 কিমি অন্তর অন্তর বিশ্রাম নিচ্ছে, তাহলে 10 5 50, 5 বারই বিশ্রাম নেবে, কারণ 10 6 60 করলে সেটা 55কে ক্রস করে যাচ্ছে। তাহলে 5 বার বিশ্রাম নিচ্ছে, 10 10 করে, মানে 50 মিনিটের বিশ্রাম নিচ্ছে। তার মানে 5, এটা তো 5.5 মানে কি 5 মানে 5 ঘন্টা। এটাকে যদি আমরা ঘন্টা প্লাস মিনিটে প্রকাশ করতে চাই, তো দেখো এটাকে 10 কাটাকাটি করতে পারি, 5 11 55, 5 2 না হচ্ছে 10, তাহলে 2 দিয়ে করলে 2 পাচ্ছে 10, 2 পূর্ণ 1/2, 5.5 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট। তাই হোক, এটা 5 ঘন্টা 30 মিনিট, আর তার সাথে আরও 50 মিনিট জুড়ে দাও, তাহলে 30 আর 30, এখান থেকে এটাকে আমি ভেঙে 30 + 20 লিখতে পারি, তার মানে 6 ঘন্টা 20 মিনিট হয়ে যাবে, সময় লাগবে। নেক্সট দেখো, একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ, আচ্ছা এখানে মানে পুরোপুরি গুগল ট্রান্সলেট করে দেওয়ার মতো মনে হচ্ছে, এটা হবে উইথ স্টপেজ। ইংরেজিতে যখন কোশ্চেনটা থাকে, এটা সিজিএলে আসা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে, উইথ স্টপেজ বলা হয় ওখানটায়, উইথ স্টপেজ, দ্যাট ইজ বিরতি, আর এটা উইদাউট স্টপেজ, বিরতি ছাড়া, মানে এটা উইদাউট স্টপেজ এবং এটা হচ্ছে উইথ স্টপেজ। তো যদি কোথাও স্টপেজ না দেয় তাহলে পরে তার
যে গড় গতিবেগ হয় একটা ডিস্টেন্স ট্রাভেল করতে সেটা 54 কিলোমিটার প্রতি ঘন্টা হয়। আর যদি সে স্টপেজ দিতে দিতে যায় তাহলে পরে তার গড় গতিবেগটা কিছুটা কম হয়, 45 কিলোমিটার প্রতি ঘন্টা হয়। তাহলে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে সেটা আমাদেরকে এখানটায় বের করতে হবে, যে বাসটা প্রত্যেক ঘন্টায় কতক্ষণ করে দাঁড়াচ্ছে, দ্যাটস ইট। এই ধরনের কোশ্চেন্সকে করার সবথেকে সোজা মেথড দেখে নাও। তার প্রথমে যে স্পিড বলছে অ্যাভারেজ স্পিড 54 বিরতি ছাড়া, এবং বিরতি নিলে অর্থাৎ উইথ স্টপেজ স্পিড হচ্ছে 45 কিলোমিটার। আমি এক্ষেত্রে ডিস্টেন্সটাকে এমনভাবে ধরবো যাতে 54 এবং 45 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তো তাহলে 54 আর 45 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কি? 54 আর 45-এর লসাগু, যেটা তোমরা করলে পাবে 270। তাহলে আমি যদি বলি বিরতি ছাড়া স্পিড, অর্থাৎ যেটাকে S1 যদি মনে করো, সেটা আমাকে দেওয়া আছে 54, তাহলে আমি যদি টাইম বলি যে বিরতি ছাড়া যে 54 কিলোমিটার যে তার গড় স্পিড, সেক্ষেত্রে তার সময় কত লাগছে, তাহলে সেই সময়টা বেরোবে 54 দিয়ে ডিস্টেন্সকে ভাগ দিলে পরে আমাদের বেরোচ্ছে কত? 5। আর যদি আমি বিরতি সহ বলি তাহলে সেক্ষেত্রে আমার টাইম লাগবে কত? 45 দিয়ে 270কে ভাগ দিলে 6। অর্থাৎ যখন তুমি বিরতি না নিয়ে যাচ্ছ, কোথাও না দাঁড়াচ্ছ, তখন তোমার 5 ঘন্টা টাইম লাগছে প্রথম থেকে শেষ অবধি যেতে। আর যদি আমি থেমে থেমে যাচ্ছি তাহলে আমার 6 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা আমার অতিরিক্ত লেগে যাচ্ছে। টোটাল 6 ঘন্টার জার্নির মধ্যে এই যে সেকেন্ড ক্ষেত্রে যে আমার যে 6 ঘন্টা লাগলো, 6 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হচ্ছে আমার দাঁড়ানো। 6 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টা দাঁড়ালাম, ঠিক আছে? তো 6 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা দাঁড়াই তাহলে প্রত্যেক ঘন্টাতে কত সেটাই টাইপভাবে বেরোবে। তাহলে মানে 6 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে দাঁড়াই আমি 1 ঘন্টা, তাহলে প্রত্যেক ঘন্টায় কতটা দাঁড়াই? কত হবে? 1/6। এত ঘন্টা করে প্রত্যেক ঘন্টা পর পরে আমি দাঁড়াই। অর্থাৎ এটাকে মিনিটে কনভার্ট করলে 10 মিনিট, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় আমি 10 মিনিট করে, মানে আমি নয়, বাসটি প্রত্যেক ঘন্টাতে 10 মিনিট করে থামে। তো এটা আমরা এইভাবে করে করতে পারি। নেক্সট দেখো, বলছে এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি লাগবে, ওই ব্যক্তির গতিবেগ কত? এক ব্যক্তি 8 ঘন্টায় কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে যাচ্ছে, দূরত্ব যদি 40 কিলোমিটার বেশি বাড়িয়ে দেওয়া যায় এবং গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার কম হয়ে যায়, ঠিক? তাহলে কি বলছে? ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগবে, ওই ব্যক্তির গতিবেগ কত? তাহলে এটাকে কিভাবে করা যায় দেখে নাও। আমি যদি ব্যক্তির গতিবেগকে এস মনে করি, যে স্পিডটাকে আমি এস মনে করলাম, তাহলে ডিস্টেন্স আমার হয়ে যাবে কি? স্পিড ইন্টু টাইম, অর্থাৎ এস ইন্টু 8 ঘন্টায় পৌঁছচ্ছিল। বলে দিয়েছে যে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, তাহলে 8s। এটা হলো আমার কি? ডিস্টেন্স। এবার পরবর্তীতে বলছে যদি দূরত্বকে 40 কিলোমিটার বেশি করে দেওয়া যায়, অর্থাৎ নিউ ডিস্টেন্স যদি আমার 8s প্লাস 40 হয় এবং গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার কম হয়, অর্থাৎ গতিবেগ যদি আগের তুলনায় 5 কিলোমিটার কম হয়, অর্থাৎ s-5 হয়, ঠিক আছে? তাহলে পরে ওই দূরত্ব, অর্থাৎ এই যে দূরত্ব, সেই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা বেশি সময় লাগবে। অর্থাৎ আগে 8 ঘন্টা লাগতো, এখন 4 ঘন্টা বেশি, অর্থাৎ এখন 12 ঘন্টা লাগবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু জানি কি আমরা? ডিস্টেন্স, মানে 8s প্লাস 40 ডিস্টেন্স বাই স্পিড, দিস ইজ ইকুয়াল টু টাইম, অর্থাৎ 12। এখানে এসগুলোতে গণ্ডগোল যদি মনে হয় তাহলে তোমরা এসের পরিবর্তে এক্স নিতে পারো, নাহলে এস আর 5-এর মধ্যে গণ্ডগোল হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি দেখো 8x প্লাস 40 ইজ ইকুয়াল টু 12x মাইনাস 60, তাহলে আলটিমেটলি 4x ইজ ইকুয়াল টু 100 আসবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু পেলাম 25। তাহলে আমার কাছে কি চেয়েছে? ওই ব্যক্তির গতিবেগ কত? তো x 25 এলো, তো ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত? তাহলে বাসের গতিবেগকে যদি আমি এক্স মনে করি, তাহলে ট্রেনের যে গতিবেগ, বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 বেশি বলেছে, তাহলে এটা এক্স প্লাস 15 হবে। ওকে, এবার আমাকে বলেছে যে দুটো স্থানের মধ্যে দূরত্ব তো 200 কিলোমিটার, তাহলে 200 কিলোমিটার দূরত্ব যদি তুমি বাসে যাও তাহলে তোমার সময় লাগবে কত? 200/x, এত ঘন্টা। আর যদি তুমি ট্রেনে যাও, বাস হলো এটা, ট্রেনে যদি যাও তাহলে 200 কিলোমিটার যেতে সময় লাগবে x প্লাস 15 ঘন্টা। তো ট্রেনের স্পিড যেহেতু বেশি, তাই ট্রেনে যেতে আমার কম সময় লাগবে, আর বাসের স্পিড কম, তো বাসে যেতে বেশি সময় লাগবে। তাহলে 200/x মাইনাস 200/x প্লাস 15, এই সময়টার থেকে কত ঘন্টা বেশি? 3 ঘন্টা বেশি বলে দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট 200 যদি তুমি কমন নিয়ে নাও, তারপরে তাহলে উপর এখানে পাবে 1/x, এখানে পাবো 1/x প্লাস 15 ইজ ইকুয়াল টু 3।
তাহলে এই 200টা আলটিমেটলি 3/200। তো এটাকে দুটো কাজ করতে পারি, আমরা অপশন থেকে ভ্যালু পুট করে করে দেখতে পারি, অথবা এটাকে সলভ করতে পারি একটু। এখানে লসাগু যদি করি তাহলে x ইন্টু এক্স প্লাস 15, আর উপরে হবে এক্স প্লাস 15 মাইনাস এক্স অর্থাৎ 15 ইকুয়াল টু 3/200। তো 3 পাচ্ছে 15, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 15 ইকুয়াল টু হবে 200 পাচ্ছে 1000। এবার আমাদেরকে আইদার এটাকে সলভ করতে হবে দ্বিঘাত সমীকরণে, অথবা আমরা এখানে ভ্যালু পুট করব। তো এই ধরনের কোশ্চেনে ভ্যালু পুট করাটাই বেটার হবে। তো এমন ভ্যালু এক্সের বসাবো যাতে গুণ করলে আলটিমেটলি আমাদের 1000 আসে। তাহলে আমি এক কাজ করছি, এখানে যদি আমি 25 বসাই এক্সের মান অপশান থেকে নিয়ে, তাহলে এটা যদি 25 হয় আর এখানে 25 বসালে 25 40 হয়ে যাবে। তো গুণ করলে দুটোকে 1000 আমার মিলে যাচ্ছে, তাহলে এটাই অপশান, সলভ করার কোনো প্রয়োজন পড়ছে না। নেক্সট দেখে নিই, একটি ট্রেন, আচ্ছা জাস্ট আমি এখানে আমাকে একটা জিনিস লক্ষ্য দেখতে হবে, একটা জিনিস যদিও, যে বাসের গতিবেগ চেয়েছে, তো বাসের গতিবেগকে আমি এক্স ধরেছিলাম, সেই জন্য 25 উত্তর, কিন্তু যদি ট্রেনের গতিবেগ চাইতো তাহলে কিন্তু উত্তরটা 40 আসতো, সেক্ষেত্রে সেইভাবে করে আমাদেরকে দেখতে হতো। নেক্সট যদি এখানে দেখো বলছে একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার পথ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে, আর ট্রেনের গতিবেগ কত? ঠিক আছে, তাহলে এটাকে আমরা কীভাবে করে করব? সেম টু সেম জিনিস, আমাদেরকে ট্রেনের গতিবেগ দেওয়া আছে, তো দেওয়া নেই, তো ট্রেনের গতিবেগকে আমি যদি এক্স মনে করি, আর 200 কিলোমিটার পথও সে অতিক্রম করছে, এই গতিবেগে সে যাচ্ছে কত কিলোমিটার পথ? 200 কিলোমিটার পথ। তাহলে 200 কিলোমিটার পথ যেতে তার সময় কত লাগবে? 200/x, এতটা টাইম তার লাগবে 200 কিলোমিটার পথ যেতে। ঠিক আছে, ট্রেনের স্পিড এটা। এবার বলছে যদি গতিবেগকে আমি 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হয়, অর্থাৎ গতিবেগ যদি আমার ট্রেনের স্পিড যদি আমার এই যে ট্রেনের যে স্পিড সেটা যদি আমার x - 10 হয়, তাহলে আমার এই ডিস্টেন্সটা যেতে, অর্থাৎ 200 কিলোমিটার যেতে আমার 40 মিনিট বেশি লাগবে। তাহলে যদি এটা স্পিড হয় তাহলে সময় কত লাগবে? এত। যদি এক্স স্পিড হয় তাহলে সময় লাগে এত, যদি এটা এক্স স্পিড হয় তাহলে সময় লাগে এত। তো এই ক্ষেত্রে যে সময়টা সেটা বলছে বেশি, কত? 40 মিনিট। তার মানে আমি বলতে পারি 200 ডিভাইডেড বাই x - 10, তার থেকে যদি আমি 200/xকে বিয়োগ করি তাহলে সেটা 40 মিনিট আসা উচিত। কিন্তু এগুলো যেহেতু আমি কিলোমিটার আর ঘন্টায় করেছি, তাই এটাকে মিনিটে রাখা যাবে না, এটাকে ঘন্টায় করে নিতে হবে 60 দিয়ে ভাগ করে। তাহলে 0 0 কাটলো, 2 2 4, 2 3 6, 2 দিয়ে তো কাটলে কমন 100 100, ঠিক। তো এখান থেকে 100টাকে কমন নিয়ে নিলে আলটিমেটলি 1/x - 10 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 1/3, অর্থাৎ এখানে লসাগু করলে x ইন্টু এক্স মাইনাস 10, আর উপরে হয়ে যাবে x - x প্লাস 10 ইজ ইকুয়াল টু 1/300। তো x x কাটা, অর্থাৎ x ইন্টু এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 3000। তাহলে এবার x এর ভ্যালু এমন হওয়া উচিত যাতে 3000 আসে। তাহলে সেটা কিভাবে হবে? x এর মান যদি আমি 60 নিই, তাহলে 60 ইন্টু 60 মাইনাস 10 মানে 50, 6 5 30, 3000 আমার মিলে যাচ্ছে। তাহলে x এর মান হচ্ছে 60, কিন্তু আমার কাছে চেয়েছে ট্রেনের গতিবেগ, তো ট্রেনের গতিবেগ আমি x ধরেছিলাম, তো ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নেব 61 নাম্বার। এবার আমরা দেখে নিচ্ছি 61 নাম্বার কোশ্চেন। দেখো 61 নাম্বার কোশ্চেন বলছে একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ানো হলে 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে, বাসটির প্রাথমিক গতিবেগ কত? বাসের প্রাথমিক গতিবেগ চেয়েছে, তাহলে প্রাথমিক গতিবেগকে যদি আমি x ধরি, যে x কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টা, এটা হচ্ছে বাসের প্রাথমিক গতিবেগ। আর বলছে বাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা পরে বাড়ানো হচ্ছে, তাহলে পরে গতিবেগটা হচ্ছে x + 10, এটা প্রথমে গতিবেগ, এটা পরে গতিবেগ। তাহলে 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগে। তাহলে পূর্বে যদি তাকে 72 কিলোমিটার দূরত্ব যেতে হতো, তাহলে 72/x এটা হতো আগে সময় লাগতো, আর এখন তার সময় লাগবে 72/x + 10। তাহলে এখন যে সময়টা সেটা কম লাগে বলেছে আগের তুলনায়, তার মানে এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু 36 মিনিট। কিন্তু মিনিটকে আমরা করে নেব ঘন্টা, কারণ এগুলো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে। তাহলে এখান থেকে যদি আমি করি, দেখো 72 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 10 আমার দাঁড়াবে ইজ ইকুয়াল টু 36/60 দাঁড়াবে। তো 36 দিয়ে যদি ভাগ দেওয়া যায়, 36 2 72, এই দুইটা পরে পাল্টি খেয়ে নিচে আসলে 1/120 হবে। আর এখানে যদি লসাগু করো তাহলে x ইন্টু এক্স প্লাস 10, আর উপরে যোগ, লসাগু করার পরে যোগ বিয়োগ করলে উপরে আমার 10 বাজবে ইজ ইকুয়াল টু 1/120 আমার দাঁড়ালো, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 1200 আমার দাঁড়াচ্ছে। এবার আমরা যে অ্যাজ ইউজুয়াল এখানে অপশন থেকে ভ্যালু পুট করে দেখব কোটার মানের জন্য আমাদের 1200 আসে। তাহলে আমি যদি 30 মান পুট করি, x এর ভ্যালুকে যদি আমি 30 নিই, তাহলে 30 ইন্টু
30 আর 10 40 অর্থাৎ 1200 হবে, অর্থাৎ x হচ্ছে 30। তাহলে বাসটির প্রাথমিক গতিবেগ চেয়েছে, তাহলে প্রাথমিক গতিবেগ কত হবে? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তী প্রশ্ন দেখো, এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো, এবং গতিবেগ যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। অতিক্রান্ত পথের দূরত্ব কত? পথের দূরত্ব আমাকে দেওয়া নেই, পথের দূরত্ব দেওয়া নেই, আমাকে গতিবেগও এখানে দেওয়া নেই। তো আমি গতিবেগটাই ধরবো, যে গতিবেগকে আমি ধরছি x কিলোমিটার প্রতি ঘন্টা, এটা তার পূর্বের গতিবেগ। এবার বলছে যদি গতিবেগ তার x প্লাস 5 কিলোমিটার হয়, গতিবেগ যদি তার x প্লাস 5 কিলোমিটার হয়, তাহলে তার 1 ঘন্টা সময় কম লাগে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে। তো দূরত্বটাও আমাকে এখানে দেওয়া নেই, দুটো জিনিস এখানে আমাদের আননোন আছে। তো আমরা গতিবেগকে x ধরছি এবং দূরত্বকে আমি এখানটায় ডিস্টেন্সকে তো আমি d মনে করে নিচ্ছি। তাহলে ডিস্টেন্স, এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে জাস্ট পুট করে করতে পারো তোমরা, কিন্তু সেই ফর্মুলাটা আমি যাচ্ছি না এখানটাতে, আমি আপাতত কনসেপ্ট ওয়াইজ বোঝাচ্ছি, যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি ফর্মুলাটাও দেখিয়ে দেবো। তো এখানে দেখো কনসেপ্টটা দিয়েও করতে কিন্তু বেশি সময় লাগবে না পরীক্ষাতে, কারণ পরীক্ষা আলটিমেটলি ফর্মুলা সবসময় কাজে দেয় না। তো এটা আমি ধরে নিলাম স্পিড, এবং এটা আমি ধরে নিলাম টোটাল যে পথের দূরত্ব। তাহলে এই টোটাল পথের দূরত্ব যে d, যদি আমি x কিলোমিটার পার আওয়ার স্পিডে যাই তাহলে আমার এত সময় লাগা উচিত, কিন্তু স্পিডকে আমি যদি x প্লাস 5 বাড়িয়ে দিই তাহলে 1 ঘন্টা সময় কম লাগবে। অর্থাৎ এক্সের জায়গায় যদি x প্লাস 5 স্পিড হয়, তাহলে এই যে সময়টা এটা পূর্বের সময়ের থেকে কম, কত কম? 1 ঘন্টা কম। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। নাম্বার 2 আমাকে বলছে যে গতিবেগ যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হতো, অর্থাৎ এক্সের জায়গায় যদি x মাইনাস 10 হতো, এক্সের জায়গায় যদি x মাইনাস 10 হতো, তাহলে 5 ঘন্টা বেশি সময় লাগতো। অর্থাৎ সেই ক্ষেত্রে কী হবে? d বাই এক্স মাইনাস 10 বিয়োগ হবে d বাই এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে তো আমাদের 5 ঘন্টা। তো দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছ, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন। তো এখানে একটা গল্প দেখো, এখান থেকে আমি যদি d কমন নিয়ে নিতাম তাহলে আমি কত পাচ্ছি? নিচে x ইন্টু এক্স প্লাস 5 পাবো, আর উপরে এক্স কাটা গেলে আলটিমেটলি 5 আসবে ইজ ইকুয়াল টু 1। ঠিক, তাহলে অর্থাৎ d ইজ ইকুয়াল টু আমি বলতে পারি x ইন্টু এক্স প্লাস 5 বাই 5, আর এখান থেকে আমি d যদি কমন নিয়ে নিই তাহলে সেম জিনিস x ইন্টু এক্স মাইনাস 10, আর উপরে গিয়ে আমার হবে 10 ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটা দিলে এটাকে 5 দুনা 10 হয়, অর্থাৎ x ইন্টু ডি ইজ ইকুয়াল টু, অর্থাৎ d ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি x ইন্টু এক্স মাইনাস 10 বাই হয়ে যাবে আমার 5, বাই কত হচ্ছে 5। তো আশা করি বুঝতে পেরেছো এই দুটো জিনিস। তো এটাও d এর মান এবং এটাও d এর মান, দুটোই হচ্ছে আমাদের d এর মান। তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারি, অর্থাৎ x ইন্টু এক্স মাইনাস 10 বাই 5, আর এদিকে হচ্ছে x ইন্টু এক্স প্লাস 5 বাই 5। তো এই দুটো মানকে ইকুয়াল করলাম, এখান থেকে 5 5 কাটা গেল। ওকে, এটা তো 5 নয়, এটা আমি ভুল করছিলাম, এটা আমাদের হবে 2, এটা হচ্ছে 2, এটা তো 2, এটা 2। ওকে, তো দেখো এখান থেকে এক্সগুলো কাটা যাবে, 5 2 কাটা যাবে না, কোনাকুনি যদি গুণ করা যায় এবার, তাহলে এদিকে হচ্ছে 5x মাইনাস 50 আর এদিকে হচ্ছে 2x প্লাস 10। তাহলে এখান থেকে আমি পাবো 3x ইজ ইকুয়াল টু 60, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 20। এক্সের মান পেয়ে গেলাম 20। আমাকে অতিক্রান্ত পথের দূরত্ব চেয়েছে, তাহলে অতিক্রান্ত পথের দূরত্ব যে কোনো এক জায়গা থেকে এখানে বা এখানে পুট করে দাও, এখানেই পুট করে দাও, তাহলে d ইজ ইকুয়াল টু এক্সের মান বেরিয়েছে তাহলে 20, তো 20 ইন্টু 20 মাইনাস 10 অর্থাৎ 10 বাই 2, তাহলে 2 10 20, 10 10 100 কিলোমিটার। তো বলবে স্যার এত কিছু গন্ডগোল হয়ে গেল, এত কিছু করবো কেন? তো এই যে দুটো কাজ আমি করলাম, এই দুটোকে কম্বাইন করে দিলে একটা ফর্মুলা এখান থেকে তৈরি হয়ে যায়। সেই ফর্মুলাটা যদি মনে রাখি তাহলে আর বেসিক অ্যাপ্রোচটা করতে হবে না। সেটা কি? d ইজ ইকুয়াল টু এস মানে হচ্ছে স্পিড, এস ইন্টু প্রথম ক্ষেত্রে কি বলা হচ্ছে? গতিবেগকে বাড়ানো হয়েছে, অর্থাৎ এস ইন্টু এস প্লাস 5 বাই 5 ইজ ইকুয়াল টু পরবর্তী ক্ষেত্রে কি করা হয়েছে? গতিবেগকে কমানো হয়েছে, অর্থাৎ এস ইন্টু এস মাইনাস 10 বাই 10। এই দুটোই হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রথম স্পিড ইন্টু এস প্লাস 5 কিলোমিটার যেহেতু বাড়িয়েছো আর পরে 10 কিলোমিটার কমিয়েছো, আর এদিকে হচ্ছে 5 কেন করলাম? এটা আর এটার বিয়োগফল হচ্ছে 5, আর এখানে এটা আর এটার বিয়োগফল হচ্ছে 10 এটা। তো এই দুটোর মধ্যে যে দুটোকে সলভ করলে এই দুটোকে যদি কোনাকুনি গুণ করো, দেখো এস এস তো কাটাই যাবে, আর 5 2 10 হবে আমার, কোনাকুনি গুণ করলে এখান থেকেও তোমাদের এস এর মান স্পিড বেরিয়ে যাবে, আর স্পিড বেরিয়ে গেলে যে কোনো একটাতে বসিয়ে দিলে তোমরা ডিস্টেন্সও পেয়ে যাবে। পরে যদি এরকম কোশ্চেন থাকে তাহলে আমি এই মেথডটাই করব। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব ও নির্দিষ্ট গতিবেগে যায়, গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হলে তার 40 মিনিট কম সময় লাগে, এবং আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যে কম বেশি, এই জায়গাটা একটা গল্প আছে, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি।
এটা তো হবেই, কিন্তু এখানে আমাদের এই জিনিসটা দেওয়া আছে 1 আর 5, এটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে 1 ঘন্টা কম সময় লাগে, ওই জন্য এখানে ইন্টু একটা 1 করতে হবে, আর পরবর্তী ক্ষেত্রে আমাদের 5 ঘন্টা কম সময় লাগে ইন্টু, ওই জন্য আমাকে একটা 5 এখানে করতে হবে। তো এই জিনিসটা মাথায় যেন থাকে। এবার আমাকে এখানে তাই বলেছে যে যদি প্রথমের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এস ইন্টু, প্রথমের স্পিড যদি আমার এস ধরি আর পরে স্পিডকে বাড়ানো হয়েছে 3 কিলোমিটার, তাহলে এস ইন্টু এস প্লাস 3/3, এতে পরে সময় কত 40 মিনিট কম লাগে। তো মিনিটকে ঘন্টা করো, এটা হচ্ছে ডিস্টেন্স। অনুরূপভাবে যদি আমি স্পিডকে অর্থাৎ গতিবেগকে 2 কিলোমিটার পার ঘন্টা কম করে দিতাম, অর্থাৎ এস ইন্টু এস -2 করতাম আর নিচে হতো 2, তাহলে 40 মিনিট বেশি লাগতো, তাহলে 40/60। তো কম লাগুক বা বেশি লাগুক সেই জিনিসটা আমাদের গুণ এখানে হয়ে যায়, ঠিক আছে। তো আলটিমেটলি এখান থেকে আমরা কি করতে পারি, এই দুটো থেকে আমরা যদি ক্যালকুলেট করি, দেখো এটা তো আমাদের একই জিনিস আছে, কাটাই চলে যাবে, আর এসও কাটা যাবে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, দেখো 2s + 6 = 3s - 6, অর্থাৎ s = 12 আমাদের এখান থেকে এলো। তাহলে s = 12 হলে পথের দূরত্ব চেয়েছে, তাহলে পথের দূরত্ব যে কোনো এক জায়গায় মান পুট করে দাও, তাহলে d = এখানে যদি পুট করে দিই, তাহলে s এর মান হচ্ছে 12, 12 × 15 / 3, এবার আমাকে 40/60 নিতে হবে। তাহলে আমি কি করব, 0 0 কাটলাম, এখানে 6 2 12 হলো, 3 5 15 হলো, তাহলে 5 2 10 আর 4 40, তাহলে 40 কিলোমিটার আমাদের বেরিয়ে গেল পথের দূরত্ব। আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। আমি ওই পথ হেঁটে 55 মিনিট অতিক্রম করি। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? কোনো স্থানে তুমি হেঁটে অর্থাৎ ওয়াকিং করে গেলে, হেঁটে গেলে আর ঘোড়ায় চড়ে ফিরে এলে তোমার সময় লাগলো 37 মিনিট। আমি ওই পথ হেঁটে 55 মিনিট, অর্থাৎ দুবারই যদি হেঁটে যাও, অর্থাৎ ওয়াকিং প্লাস ওয়াকিং করে যদি যাও, তাহলে তোমার সময় লাগে 55 মিনিট। তাহলে বলছে উভয় পথ যদি আমি ঘোড়ায় যাই, অর্থাৎ যাইও ঘোড়ায় আসিও ঘোড়ায়, তাহলে কত সময় লাগবে? তো এখানে দেখো 2w, মানে তুমি যাচ্ছ হেঁটে আসছো হেঁটে 55 মিনিট লাগছে, তার মানে একবার যদি মানে 2w = 55, অর্থাৎ শুধু যেতে যদি বলি একবার হেঁটে যেতে কত সময় লাগবে, 55/2 এত মিনিট। তাহলে একবার হেঁটে যেতে যদি 55/2 লাগে, আর এখানে তুমি হেঁটে গিয়েছিলে আর ফেরত এসেছিলে, তাহলে ঘোড়ায় করে ফেরত আসতে কত সময় লাগে, কীভাবে বেরোবে, 37 - 55/2, তাহলে 37 × 2 = 74 - 55/2, 5-এর পরে 9 14, 5 আর 1 6, 19/2। তাহলে যদি একবার ঘোড়ায় করে ট্রাভেল করতে আমার সময় লাগে 19/2 মিনিট, তাহলে দুবারই অর্থাৎ ঘোড়ায় করে যাব আবার ঘোড়ায় করে আসবো, তাহলে আমার সময়টা লাগবে কি, নিশ্চয়ই এর ডাবল, তাহলে 2 2 কাটা গেলে 19 মিনিট আমাদের এখানে টাইম। তো আমার হিসেবে তো এখানে 19ই উত্তর আসছে, এখানে উত্তরে কোথাও 9.5 মিনিট 18 মিনিট দেওয়া আছে, বাট আমার কিন্তু 19 উত্তর আসছে, কারণ আমাদেরকে বলেছে উভয় পথে ঘোড়ায় চড়ে, অর্থাৎ ঘোড়ায় করে যাব ঘোড়ায় করে আসবো। তো একবার ঘোড়ায় করে আসতে আমার 19/2 মিনিট লাগছিল, তাহলে ঘোড়ায় করে যেতে আসতে নিশ্চয়ই আমার টোটাল 19 মিনিট লাগবে। তো আমার হিসাবে এটা অ্যান্সার 19 মিনিট হওয়া উচিত। তো দেখে নেবে এটা একটু পরে। কোশ্চেন দেখো, এ ও বি একই সময়ে 35 কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা। যাত্রা শুরুর কত সময় পরে আবার তারা শুরুর স্থানে মিলিত হবে? একটা বৃত্তাকার পথ আছে, এইভাবে করে তারা হাঁটতে শুরু করলো, 35 কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার পথ হাঁটতে শুরু করলো। এ ও বি এর গতিবেগ 4 কিমি 5 কিমি। যাত্রা শুরুর সময় তো একসাথে ছিল, আবার কখন তাদের মিলিত হবে, মানে শুরুর স্থানে তারা মিলিত হবে। ওকে, তো এই ধরনের কোশ্চেনকে আমরা কিভাবে করতে পারি যে শুরুর স্থানে আমাদের মিলিত হবে বের করতে হবে। তো এই ধরনের কোশ্চেনকে তোমরা করবে কিভাবে দেখে নাও। এই ধরনের কোশ্চেনের উত্তর বের করার জন্য জাস্ট আমাদের কি করতে হবে, এই যে 35 কিলোমিটার আর তাকে যে স্পিড আছে স্পিড দিয়ে ভাগ দাও, তাহলে এটা টাইম 1 হলো, অর্থাৎ প্রথম জনের টাইম একবার ঘুরতে। আর বি এর ক্ষেত্রে টাইম কত হবে, 35 বাই তার স্পিড 5। তো এই দুটোর আমাদেরকে এলসিএম অর্থাৎ লসাগু বের করে দিতে হবে, লসাগুটাই হবে আমাদের উত্তর। তাহলে এই দুটোর যদি লসাগু বের করি, ভগ্নাংশের লসাগুর নিয়ম কি, উপরেরগুলোর লসাগু নিচেরগুলোর গসাগু। তো 35 আর 35-এর লসাগু তো 35ই হবে, আর 4 আর 5-এর গসাগু হবে 1, এদের মধ্যে কোনো কমন নেই। তাহলে 35 ঘন্টা এটা হয়ে যাবে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ঠিক আছে। রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কম। শ্যাম বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সাথে দেখা হলো, রামের গতিবেগ কত? দুটো স্থান আছে, সাপোজ এ স্থান আর এখানটায় আমার হচ্ছে বি স্থান।
তো দুজনেই এ স্থান থেকে বি স্থান, যাদের মধ্যে ডিস্টেন্স আমাকে দেওয়া আছে 80 কিলোমিটার, এই 80 কিলোমিটারের উদ্দেশ্যে এ স্থান থেকে যাত্রা শুরু করলো কে, রাম এবং শ্যাম বি এর দিকে। এবার কি হলো, রামের গতিবেগ শ্যামের থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম। রাম আর হচ্ছে শ্যাম, তো রামের গতিবেগ শ্যামের থেকে কম, তাহলে তার শ্যামের গতিবেগ থেকে 10 ঘন্টা কম, তাহলে তার মানে এবার আমাকে কি বলেছে, শ্যামের স্পিড যেহেতু বেশি, তাহলে দেখা গেল কি যে শ্যাম এ থেকে বিতে গিয়ে আবার ফেরত চলে এলো। ফেরত আসার সময় রাস্তায় কোথাও আমার দেখা হয়ে গেল এর সাথে, মানে কার সাথে, রামের সাথে, বি থেকে 20 কিলোমিটার দূরে। অর্থাৎ শ্যামের স্পিড এতটাই বেশি যে সে এ থেকে দুজনে একসাথে যাত্রা স্টার্ট করে, কিন্তু শ্যাম বিতে পৌঁছে আবার ফেরত এসে 20 কিলোমিটার চলে আসে, তার ততক্ষণে গিয়ে দেখে যে রাম শুধু এখানে পৌঁছেছে, তখন তাদের দেখা হয়। তাহলে রামের গতিবেগ চেয়েছে, তো কারো গতিবেগ দেওয়া নেই, এটা আমরা কীভাবে করতে পারি? তো দেখো এখানে একটা ভালো কনসেপ্ট আমরা ইউজ করব। শ্যাম কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, শ্যাম আলটিমেটলি কিন্তু 80 আর প্লাস 20 অর্থাৎ 100, অর্থাৎ শ্যাম যদি বলি সে 100 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু ট্রাভেল করলো। আর ঠিক সেই সময়ে মানে একই টাইমে রাম শুধুমাত্র এখান থেকে এই অবধি, অর্থাৎ 20 বাদ দিয়ে দাও, অর্থাৎ 60 কিলোমিটার ট্রাভেল করেছে। তাহলে এদের যে ট্রাভেল করার যে মানে ডিস্টেন্স ট্রাভেল বাই শ্যাম আর ডিস্টেন্স ট্রাভেল বাই রাম, এদের যদি ট্রাভেল ডিস্টেন্সের রেশিও বলি তাহলে 100:60, অর্থাৎ 2 5 10, 5:3। এবার মনে রাখবে ডিস্টেন্সের রেশিও যা হয়, স্পিডের যদি আমি রেশিও বের করি তাহলে কিন্তু সেটা পুরোপুরি সেম হয়। স্পিড অফ রাম সেটাও আমাদের 5:3 হবে, কারণ কি গতিবেগ বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়ে, গতিবেগ কমালে অতিক্রান্ত দূরত্ব কমে, তাই এদের রেশিওগুলো সেমই হয়। অর্থাৎ ডিস্টেন্সের রেশিও যদি এটা হয় তাহলে আমাদের স্পিডের রেশিও সেম হবে, তো এই জিনিসটা হবে। এবার এদের যে স্পিডের ডিফারেন্স সেটা কত দেখছি, শ্যামের স্পিড 5 হলে রামের স্পিড 3, অর্থাৎ এদের যে স্পিডের ডিফারেন্স 2, অর্থাৎ রামের স্পিড শ্যামের থেকে 2 ইউনিট কম, আর সেটা আমাদেরকে বলে দেওয়া ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম। তাহলে আমি বলতে পারি 2 ইউনিটের মানই হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাকে রামের গতিবেগ চেয়েছে, তো রামের গতিবেগ তো 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের মান কত, 3 5 15 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে আমাদের রামের গতিবেগ। ভালো কনসেপ্টে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো, পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ, চোরের 4টি পদক্ষেপ সমান, পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? তো এরকম একটা র্যাবিট আর মানে খরগোশ আর বা কুকুর আর একটা বিড়ালের আমি করিয়েছিলাম আই থিঙ্ক রেশিও অ্যান্ড প্রপোর্শনে, তো সেম জিনিস এক্ষেত্রে জাস্ট কি করবে, এই যে 6 আর 5 পদক্ষেপগুলোকে লেখো। প্রথম ক্ষেত্রে পুলিশ, এটা হচ্ছে পুলিশ এবং তারপরে আমাদের চোর দেওয়া আছে এখানটাতে, আর পুলিশের 3টি পদক্ষেপ, চোরের 4টি পদক্ষেপের সমান, কোনাকুনি গুণ করো, 6 4 24 এখানে বসাও এবং 5 3 15 গুণ করে এখানে বসাও, এটাই হয়ে যাবে আমাদের রেশিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। 68 নাম্বার, একটি বাদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 11 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। স্তম্ভের শীর্ষে উঠতে বাদরটির কত সময় লাগবে? 96 মিটার একটা লম্বা স্তম্ভ আছে, সেখানে ওঠার চেষ্টা করছে। প্রথম 1 মিনিটে জাম্প মেরে সে 20 মিটার উঠে যায়, কিন্তু ঠিক তারপরে আবার স্লিপ কেটে পরবর্তী 1 মিনিটে স্লিপ কেটে 4 মিটার নেমে যায়। তার মানে 2 মিনিটে সে আলটিমেটলি 16 মিটার কিন্তু উঠতে পারছে। 2 মিনিটে উঠছে 16 মিটার করে, ঠিক এইভাবে করে চলতে থাকবে। তাহলে স্তম্ভের শীর্ষে উঠতে বাদরটির কত সময় লাগবে? তো দেখো 2 মিনিটে উঠে 16, তাহলে আমি যদি 16 × 6 করে দিতাম 96, তাহলে আমার 6 দুনা 12 মিনিট হতো উত্তর। কিন্তু সেটা কি করব, সেটা আমরা করব কিনা একবার বোঝো। আমি যদি 16 মিটার × 6 না করে 16 মিটার × 5 করি, তাহলে 16 5 আমার 80 মিটার অবধি উঠলো সে, আর তার টাইম লাগলো 2 × 5 = 10 মিনিট। ঠিক, এবার অর্থাৎ সে 5টা জাম্প দিল, এটা ঠিক আছে, মানে 5টা জাম্প দিল, মানে 5টা তো মানে 2 মিনিট করে অন্তরে মোট 80 মিটার অবধি সে উঠেছে। এবার যখন সে জাম্প মারবে, এবার কিন্তু সে একেবারে 20 মিটার উঠতে পারে, আমরা জানি। ঠিক আছে, তো পরবর্তী যে জাম্পটা দেবে সেই জাম্পে সে 20 মিটার উঠে যাবে। তো পরবর্তী আরেকটা জাম্প দিয়ে 20 মিটার উঠে যাওয়া মানে কি, সে তো 100 মিটার এমনি উঠে যাচ্ছে, অর্থাৎ সে আলটিমেটলি স্তম্ভের শীর্ষে পৌঁছে যাচ্ছে। এবার আর কি তারপরে স্লিপ কাটার কোনো গল্প থাকবে? আর স্লিপ কাটার গল্প নেই, কারণ আমাদের উঠতে কত সময় লাগবে বলেছে সেটাই। তাহলে আমি পেলাম 5 দুনা 10 মিনিট, আর তারপরে জাস্ট একটা জাম্প দেবে, অর্থাৎ 10 আর 1 11 মিনিট, এটার আমাদের অ্যান্সার হবে। ওকে, পরবর্তী প্রশ্ন। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 1.5 ঘন্টা দেরি হয়।
স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা লাগবে। তাহলে আমি বলছি s1/s2, স্বাভাবিক বেগকে যদি 4 মনে করো আর 4 আর নতুন বেগ হচ্ছে 3, এই স্পিডে গেলে আমরা জানি টাইমের রেশিও কী হবে, এর উল্টো হয়। তাহলে দেখা যাচ্ছে যদি আমি এই স্পিডে যাই তাহলে আমার 3 থেকে 4 অর্থাৎ 1 ইউনিট সময় বেশি লাগছে, মানে দেরি হচ্ছে। তাহলে 1 ইউনিট মানে 1.5 ঘন্টা অর্থাৎ 3/2 ঘন্টা। তাহলে 1 ইউনিটের মান যদি 3/2 হয় তাহলে স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগবে সেটা চেয়েছে। তাহলে স্বাভাবিক বেগ নিয়ে চললে 3 ইউনিট সময় লাগার কথা। তাহলে 3 × 3/2 অর্থাৎ 9/2 অর্থাৎ 4.5 ঘন্টা সময় তার লাগবে। এক ছাত্র 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুলে পৌঁছতে 6 মিনিট দেরি করে এবং 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে আমরা এইভাবেই করে করবো s1/s2। প্রথম ক্ষেত্রে যে স্পিড বলেছে সেটা 2 × 4 আর 5/2। আই থিঙ্ক সেম কোশ্চেন এর আগে আমরা করেছি। এবং বলছে যদি 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে পরে তো দুটো স্পিডের মধ্যে রেশিও যদি করি সেটা দাঁড়াচ্ছে 5/6, 2 নিচে এলো। তাহলে স্পিডের রেশিও আর টাইমের রেশিও উল্টো হয়, আমরা জানি এটা 6/5। তাহলে বলছে যদি সে আগের স্পিডে যেত তাহলে স্কুলে পৌঁছতে 6 মিনিট লেট হতো, আর এই স্পিডে গেলে 10 মিনিট আগেই পৌঁছে যায়। আগে 6 মিনিট লেট হতো আর এখন 10 মিনিট আগেই পৌঁছে যাচ্ছে। তাহলে তাহলে 6 আর 10 16 মিনিট সময় কিন্তু তার কম লাগছে পরের ক্ষেত্রে। তাহলে 16 মিনিট সময় যদি কম লাগে তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 ইউনিট সময় কম লাগছে। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 16 মিনিট। 1 ইউনিটের মান যদি 16 মিনিট হয় তাহলে 5 ইউনিটের মান 16 পাচ্ছে 80 মিনিট। তো 80 মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করো তাহলে 60 দিয়ে ভাগ দাও, তাহলে 4/3 ঘন্টা এটা হলো সময় লাগছে তার আলটিমেটলি স্কুলে পৌঁছতে, যখন সে কত স্পিডে যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। তাহলে স্কুলের দূরত্ব কত, দূরত্ব = স্পিড ইন্টু টাইম, মানে 4/3 ঘন্টা। তাহলে 4 কিলোমিটার এটা হলো স্পিড স্কুলের দূরত্ব। এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টা অতিক্রম করে। সে প্রথম কিছু অংশ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে বাসে যায় এবং বাকি অংশ 55 কিলোমিটার পার ঘন্টা বেগে ট্রেনে যায়। সে ট্রেনে কত কিলোমিটার পথ যায়? এক ব্যক্তি 285 কিমি পথ কতক্ষণে যায়? 6 ঘন্টা অতিক্রম করে। ঠিক আছে, সে প্রথম কিছু অংশ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে বাসে যাচ্ছে এবং বাকি 55 কিলোমিটার পার ঘন্টা বেগে ট্রেনে যাচ্ছে। এটাকে মেথড অফ অ্যালিগেশন দিয়ে করা যায়, বাট সেটা আমরা মেথড অফ অ্যালিগেশনে করব। সে ট্রেনে কত কিমি পথ যায়? তো ট্রেনে ধরে নিলাম সে x কিলোমিটার পথ যাচ্ছে, তার মানে সে বাসে করে কতটা যাবে? বাসে করে যাচ্ছে 285 - x, ঠিক এত। তো ট্রেনে করে x কিলোমিটার পথ যে যাচ্ছে, তো সেখানে তার স্পিড কত? 55 পার কিলোমিটার। তো 55 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে তার টাইম। সিমিলারলি যখন এটাকেও আমি এর স্পিড অর্থাৎ 40 দিয়ে ভাগ দেবো, এটা হলো টাইম। তাহলে এই দুটো টাইমকে মেলালে আমার 6 ঘন্টা আসা উচিত, অর্থাৎ x/55 আর 285 - x/40 = 6। তো এখান থেকে x এর মান আমাদের বেরিয়ে যাবে, যেটা আমাদের ট্রেনে কত কিমি পথ চেয়েছে সেটা উত্তর আমরা বের করে নিতে পারবো। তো এখানে আমাদের করতে হবে সলিউশন। তো 55 আর 40 যদি লসাগু করো তাহলে 5 11 তে 55, 5 8 40, তাহলে 5 8 40, 11 4 44, 440 আসছে। 55 দিয়ে করলে 8x, আর 40 দিয়ে যদি করা যায় তাহলে 11 পাচ্ছে। 55 5 থাকে 5, 11 8 88 আর 2 90 93, 3 হাতে থাকলো 9, 11 2 22 আর 31 - 11x = 6। তো এখান থেকে এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে -11x এটা তো হলো 3135 - 3x = 0, 6 4 24, 4 হাতে থাকে 2, 6 4 24 আর 2 26। তাহলে এখান থেকে আমরা পাবো 3x = 5, 4 পরে 9 13, 26 27, 4 495, অর্থাৎ x = 3 1 কে 3, 3 6 18, 3 5 15, x এর মান হলো 165। তো সেটাই আমাদের কাছে চেয়েছিল, অ্যান্সার পেয়ে গেলাম। একটি গাড়ি 6 কিলোমিটার রাস্তা পরপর 4টি যথাক্রমে 25 কিলোমিটার পার ঘন্টা এত 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 বেগে অতিক্রম করলো। টোটাল 6 কিলোমিটার রাস্তা, গড় গতিবেগ। তো গড় গতিবেগ বের করার আমরা সূত্র জেনেছিলাম যে টোটাল ডিস্টেন্স আমরা উপরে লিখে নিচ্ছি কত, 6 কিলোমিটার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই কি টাইম, মানে আলাদা আলাদা করে টাইমগুলো বের করতে হবে। তো বলছে 6 কিলোমিটার রাস্তা পরপর 4টি যথাক্রমে 25 কিলোমিটার এত ঘন্টা পরপর 4টি। এখানে কিছু আই থিঙ্ক কোশ্চেনের মধ্যে কোনো একটা ফ্ল আছে, তো এখানে ঠিক আমি বুঝতে পারছি না কোশ্চেনটা, যার জন্য এটাকে আমি স্কিপ করে আছি, কারণ এখানে কিছু একটা মিসিং আছে। অর্থাৎ পরপর 4টি কি সমান ইন্টারভ্যাল বা কিছু একটা বলা থাকা উচিত ছিল, পরপর 4টি যথাক্রমে স্পিড। ঠিক আমার এখানে একটু গন্ডগোল মনে হচ্ছে, কারণ এখানে যে ডিস্টেন্সগুলো কত ডিস্টেন্স কততে যায় সেটা বলে দেওয়া নেই।
তো তোমরা একটু দেখো, যদি এটা সলিউশন করে দেওয়া থাকে বইয়ে তাহলে সেটা আমাকে জানাবে। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট? তাহলে S1/S2, S1কে আমি 4 ধরলে নতুন স্পিড হচ্ছে 3, তাহলে T1/T2 এর মান হবে তার উল্টো। তাহলে দেখা যাচ্ছে 20 মিনিট লেট হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 1 ইউনিট বেশি সময় লাগছে, তার মানে 1 ইউনিট মানে হচ্ছে 20 মিনিট। তাহলে 1 ইউনিট 20 যদি হয় তাহলে স্বাভাবিক মিনিটটা চেয়েছে, তাই স্বাভাবিক তো 3 ইউনিট, তাহলে 3 × 20 অর্থাৎ 60 মিনিট। এটা পেয়ে গেলাম অ্যান্সার। এক ব্যক্তি 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে আচ্ছা ঠিক আছে, কোথাও যায় হয়তো, প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে ঘোড়ায় চড়ে যাচ্ছে কোথাও আর প্রত্যেক 7 কিলোমিটার পর পর ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট করে থামছে, তাহলে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে? তাহলে 90 কিলোমিটার পথ 18 কিমি স্পিডে যদি যায় তাহলে তার 5 ঘন্টা লাগার কথা, এবং সেটা লাগবেও, কারণ ঘোড়ার স্পিড 18 থাকছে। কিন্তু এটার থেকে বেশি সময় লাগবে। কেন লাগবে? কারণ মাঝখানে সে দাঁড়াচ্ছে ঘোড়া পরিবর্তন করার জন্যে। কতক্ষণ পর পর? 7 কিলোমিটার পরে সে 6 মিনিট করে, তাহলে প্রত্যেক 7 কিমি অন্তর অন্তর, মোট তো 90 কিমি, তারা এর আগে ভিডিওগুলোতে মানে কোশ্চেনগুলোতে করেছি 7 দিয়ে ভাগ দেবো, তাহলে 12 7 84 আর 7 13 91, বেশি হয়ে যাচ্ছে, যে বেশি অবধি যাবো না, কারণ বেশিতে আমরা এই কারণে যাবো না কারণ ততক্ষণে সে পৌঁছে যাবে আর সে ঘোড়া বদলাবে না। তাহলে 12 7 84, মোট 12 বার সে কিন্তু ঘোড়া বদলাবে 7 কিলোমিটার পর পর। তাহলে প্রত্যেকবার ঘোড়া বদলাতে তার 6 মিনিট করে লাগে, অর্থাৎ 72 মিনিট তার এক্সট্রা টাইম লাগবে। তাহলে 72 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 5 ঘন্টা আর 1 ঘন্টা মানে 6 ঘন্টা 12 মিনিট কিন্তু তার টাইম টোটাল লাগছে। এক ছাত্র 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছতে 5 মিনিট দেরি করে। তারা 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 20 মিনিট আগে পৌঁছে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে স্পিড 1/স্পিড 2, স্পিড 1 4 বলেছে এবং স্পিড 2 বলেছে 5 কিমি। তাহলে আমরা জানি টাইম 1/টাইম 2 হবে তার উল্টো। কত কম লাগলো? 1 ইউনিট কম সময় লাগলো এতে। আর এই 1 ইউনিট মানে কত হবে? আগে 5 মিনিট লেট হতো, এখন 20 মিনিট আগে পৌঁছায়, অর্থাৎ টাইমটা মেকআপ হলো কতটা? 25 মিনিটের। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 25 মিনিট। তাহলে আমি 4 ইউনিট মানে হচ্ছে 100 মিনিট। 100 মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে 5/3 এত ঘন্টা। তাহলে দূরত্ব কত? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড। স্পিড মানে পরের স্পিডটা নেব, পরের স্পিড কত দেওয়া ছিল? 5 ছিল, তাহলে 5 × 5/20 মিনিট আগে পৌঁছে যায়, 5 মিনিট দেরি করে, তাহলে 5 × 5/3 অর্থাৎ 25/3। তো বাড়ি থেকে স্কুলের দূরত্ব তো আমার এই হিসাবে 3 × 8 = 24, 8 × 1/3 কিলোমিটার আসছে, কারণ এর আগেও সেম কোশ্চেনগুলো করেছি, কোনো ভুলের কারণ নেই। তো আই থিঙ্ক এখানে কোশ্চেনে অ্যান্সার ভুল আছে বা কোশ্চেন ভুল আছে, কারণ এখানে দেখো এখানে এক ছাত্র বলেছে আবার এখানে বলেছে তারা, তো আই থিঙ্ক কোশ্চেনে কোনো ফ্ল আছে বা অ্যান্সারে কোনো ভুল আছে। যদি ভুল না থেকে থাকে, আমার ভুল প্রান্ত থেকে ভুল হয়, তাহলে এগুলো পরবর্তীকালে আমি কারেকশন আবার করে দেবো। একটি গাড়ি 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে। সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করতে পারবে? 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায় তাহলে 10 ঘন্টায় অতিক্রম করছে দূরত্বটাকে, তার মানে দূরত্বটা কত? স্পিড ইন্টু টাইম, তার মানে 480, এটা 480 কিলোমিটার, এটা হচ্ছে দূরত্ব। এবার বলছে গতিবেগকে কত বাড়াতে হবে যাতে এই দূরত্বটাকে 8 ঘন্টায় অতিক্রম করতে পারে। তাহলে 8 × 6 = 48, অর্থাৎ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা নতুন স্পিড হওয়া উচিত। তাহলে বাড়াতে হলো কত? আগে ছিল 48, এখন করলে 60, মানে বাড়ালাম কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় 7 ঘন্টায়। সে মোট দূরত্বের 1/4 অংশ যায় 10 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে এবং বাকি পথ 12 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে যায়। পি থেকে কিউ এর দূরত্ব কত? তাহলে দেখো পি থেকে কিউতে যেতে তার মোট সময় লাগে কত? 7 ঘন্টা, ঠিক না? আর সে মোট দূরত্ব তো আমরা জানি না এখানটায়, তো মোট দূরত্বের 1/4 অংশ সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। তো মোট দূরত্বকে সাপোজ যদি তুমি মনে করো ডি, মনে করো যে মোট দূরত্ব স্যার ডি, তাহলে মোট দূরত্বকে ডি না নিয়ে আমরা এক কাজ করতে পারি, এখানে দূরত্বটাকে আমরা যদি ধরে নিই তাহলে আমাদের আই থিঙ্ক একটু ইজি হতে পারে ব্যাপারটা। তো যাই হোক, মোট দূরত্ব আমরা বের করে ডি ধরেও করতে পারবো। তো মোট দূরত্ব যদি ডি ধরি তাহলে মোট দূরত্বের 1/4 অংশ অর্থাৎ d/4, এই ডিস্টেন্সটা যায় সে 10 কিলোমিটার এত ঘন্টা বেগে। তাহলে তাতে তার টাইম লাগবে কত? d/4 / 10, এত ঘন্টা তার সময় লাগবে। এবং বাকি পথ বলতে কত? 1/4 হয়ে গেল, তাহলে 3/4 বাঁচলো, অর্থাৎ 3d/4। এই দূরত্বটায় তার স্পিড ছিল 12 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এটাও তার টাইম বেরিয়ে গেল, কারণ ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে টাইম। তো এই টোটাল টাইমটা হচ্ছে আমার 7 ঘন্টা। তার মানে d/40
প্লাস এখান থেকে আমি দেখো 3 4 12 কাটতে পারবে d/16 = 7। তো d যদি কমন নিয়ে নেওয়া যায় আর এদিকে 16 আর 40-এর লসাগু করি তাহলে আমরা কত পাবো? দেখো 40 আর 16 লসাগু করলে 8 5 40, 8 2 16, 8 5 40 2 80, 40 2 80 অর্থাৎ 2 প্লাস অর্থাৎ 2 প্লাস এখানে 16 5 80 অর্থাৎ 5 = 7। তো এটাও 7 হচ্ছে, এটাও 7, কাটা গেল। ডি এর মান আমি পেলাম কত? 80। তো ডি এর মান যদি 80 হয়ে যায় তাহলে পি থেকে কিউ এর দূরত্ব কত? 80 কিলোমিটার। 1.34 কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল। শব্দের গতিবেগ কত? 4 সেকেন্ড পরে শব্দ শোনা গিয়েছে, আর শব্দের গতিবেগ চেয়েছে। তো স্পিড = কত? ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স তো 1.34 কিলোমিটার। আর কত সেকেন্ড পরে শব্দ শুনেছ? 4 সেকেন্ড পরে। কিন্তু কিলোমিটারটাকে আমাকে মিটারে পরিবর্তন করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ দিলে এটা মিটার পার সেকেন্ড বেরোবে স্পিড। তো দশমিক তুললে নিচে আমার 100 আসে, 0 0 0 0 কাটা, 2 2 4, 2 5 10, আর 2 6 12, 2 7 14, তাহলে 5 7 35 এর 5 হাতে 3, 5 6 30, 7 33, 335 মিটার পার সেকেন্ড হলো আওয়াজের শব্দের স্পিড। এক কৃষক 9 ঘন্টা 61 কিলোমিটার পথ যায়। সে কিছু পথ 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যায় এবং বাকি পথ 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে যায়। সে কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল? হেঁটে আর সাইকেলে। তো আমি ধরে নিলাম সে হেঁটে গেছিল x কিলোমিটার, আর মোট পথ 61, তাহলে সাইকেলে যায় 61 - x। এগুলো মেথড অফ অ্যালিগেশন দিয়ে খুব ইজিলি করা যাবে, কিন্তু সেটা মেথড অফ অ্যালিগেশনের চ্যাপ্টারে করাবো, নাহলে সেখানে করানোর কিছু বাঁচবে না। ঠিক আছে, তাই আমি এখানে বেসিক কনসেপ্ট দিয়ে করাচ্ছি, ওখানে মেথড অফ অ্যালিগেশন দিয়ে করাবো। তো এটা বেরোলো, আমি ধরেছি হেঁটে যায় x কিলোমিটার, সাইকেলে এত। তো হেঁটে যে x কিলোমিটার স্পিড, মানে x কিলোমিটার যাচ্ছে পথ, সেই পথে তার যে স্পিড কত? 4 কিলোমিটার প্রতি আওয়ার। তো এই এতটা পথ যাচ্ছে, তাকে 4 দিয়ে যদি ভাগ দিই স্পিড দিয়ে, তাহলে সেটা আমাদের কি বেরোবে? এটা আমাদের টাইম বেরোবে। সিমিলারলি এই পথটাকে যদি পরবর্তী স্পিড অর্থাৎ 9 কিলোমিটার দিয়ে ভাগ দিই, এটাও টাইম বেরোবে। আর এই টাইম দুটোরই সমষ্টি 9 ঘন্টা আমাকে বলে দেওয়া আছে। তাহলে এখানে লসাগু করো, 9 আর 4 36, এখানে হবে 9x, এখানে 4 1 4, 4 6 24 মাইনাস 4x = 9। অর্থাৎ 9x থেকে 4x চলে গেলে হলো 5x প্লাস 244 = 9 6 54, 4 থাকলো 5, 9 3 27, 3 30 আর 2 32। অর্থাৎ 5x = 0, 24-এর পরে 8 32, x = 16। তাহলে সে কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল? 16 কিলোমিটার পথ। 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ওই দূরত্ব 16.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসতে কত সময় লাগবে? তো 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে 2 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা 45 মিনিট, 45 মিনিট মানে হচ্ছে 45/60, তার মানে 3/4 ঘন্টা, মানে 2 পূর্ণং 3/4 ঘন্টা। তাহলে এটা হয়ে গেল ডিস্টেন্স, ওই জায়গাটার ডিস্টেন্স। এবার বলছে এই ডিস্টেন্সটাই যদি আমি 16.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসি তাহলে কত সময় লাগবে? তো সেটা দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে 4 × 4 2 8 আর 3 11, এই 4টা নিচে চলে গেলো, এই 4টা, আর এখানে 165 দশমিক তুললে 10, 4 আর 4 কাটা, 11 1 11, 11 5 55, 5 2 10, 5 3 15, 2/3 আমাদের কি হলো? ঘন্টা। তো 2/3 ঘন্টাকে মিনিটে কনভার্ট করো, 3 20 60, 20 2 40 মিনিট। তো 40 মিনিট সময় লাগবে। রাজ ও প্রেম যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ও 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করে। 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? মানে এই স্থান থেকে একজন এদিকে যায়, একজন এদিকে যায়, তাহলে 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কি? ডিস্টেন্স = হয়ে যাবে রিলেটিভ স্পিড ইন্টু টাইম। তো রিলেটিভ স্পিড এক্ষেত্রে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই যোগ হবে, অর্থাৎ 3 + 2, আর টাইম আমাকে দেওয়া আছে 2 ঘন্টা। তাহলে 3 আর 2 5 × 10, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স হবে 10 কিলোমিটার। একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ডে সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। ট্রেনের গতিবেগ কত বের করতে হবে? শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। খুবই ভালো করে বুঝবে, এই কনসেপ্টটা একটু জটিল আছে, ভালো করে বুঝবে। এখান থেকে আমি বন্দুক চালালাম, এখান থেকে মনে করো একটা ট্রেন আসছে, এই বন্দুকটা চালানোর 11 মিনিট 45 সেকেন্ড, অর্থাৎ চালানোর পর এখান থেকে বন্দুক চালালে আওয়াজটা আমার ট্রাভেল করতে করতে গেল, ঠিক? তো তবে ট্রাভেল করতে করতে মনে করো না এখানে পৌঁছেছে কোনো একটা জায়গাতে, তখন ট্রেনটার সাথে এর দেখা হয়েছে, বা এটা মনে করো ট্রেনটা আসছে, পরে আসছি, 11 থেকে 45 মিনিট অবধি সেটা ট্রাভেল করলো সাউন্ডটা। তারপরে তুমি আরেকটা গুলি চালালে, এবার এই গুলিটাও তোমার চলতে থাকলো এবং এটাও তোমার চলতে থাকলো। এবার ট্রেনটা যে আসছিল, তো আমি এইভাবে বুঝাচ্ছি যে আগে
এটা চলতে থাকলো এবং এখান থেকে পরের সাউন্ডটাও চলতে থাকলো। এবার ধরে নাও এই সাউন্ডের সাথে এখানে ট্রেনের দেখা হয়ে গেল, ট্রেনটার দেখা হলো। তো এটা সে শুনতে পেলো, ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি, তো সেই ব্যক্তিকে আমরা ট্রেনের ইঞ্জিনের চালকও বলতে পারি। এখানে যখনই তিনি শব্দটা শুনতে পেলেন, তারপর এই শব্দটাকে ক্রস করে তিনি আবার আসতে থাকবেন। এই শব্দটার সাথে যে দেখা হবে সেই ইন্টারভেলটা, সময় টাইম পিরিয়ডটা, সেটা হচ্ছে 11 মিনিট। অর্থাৎ এনার সাথে দেখা হওয়ার 11 মিনিট পরে এই শব্দটা শোনার 11 মিনিট পরে এই শব্দটা শুনতে পাবেন ট্রেনের গতিবেগ কত। তো ভালো করে বোঝো, 11 মিনিট 45 সেকেন্ডে যখন প্রথম শব্দটা এখানে পৌঁছে গেল, তারপর যখন সেকেন্ড গুলিটা চালালাম, ততক্ষণে এদের মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হয়ে গিয়েছে সেটা কোনো দিন কমবে না। কেন কমবে না? কারণ এটাও শব্দ আর দুজনের স্পিড সেম, তাহলে অলরেডি যেটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে সেটা আর কমবে না। তো যখনই আমার এই ট্রেনের সাথে এই সাউন্ডের দেখা হলো, তারপরেও এই সাউন্ডটা আর এই সাউন্ডের মাঝখানের যে ডিস্টেন্স সেটা কত? 11 মিনিট 45 সেকেন্ডে সাউন্ডটা যতদূর গিয়েছিল। তো সাউন্ডের স্পিড হচ্ছে 330 মিটার প্রতি সেকেন্ড। তাহলে ইনটু তার সাথে করে দেবো আমি টাইম মানে 11 মিনিট 45 সেকেন্ড। তাহলে 11 মিনিট 45 সেকেন্ডকে আমি সেকেন্ডে যদি কনভার্ট করি, তাহলে 11 মিনিটকে আমি 60 দিয়ে গুণ করলে 660, আর এদিকে 40 মানে হচ্ছে 660 আর 705, তাহলে 705 সেকেন্ড। এটা হচ্ছে ডিস্টেন্সটা এদের মাঝখানের। এবার যেই মাত্র এটার সাথে ট্রেনের দেখা কমপ্লিট হলো, মানে শুনতে পেলো, আর এই সাউন্ডটা মনে করো এই পজিশনে আছে, আর যাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আমার 330 ইন্টু 705। এবার কি হচ্ছে? এবার আমাদের রিলেটিভ স্পিডের গল্প হলো যে সাউন্ডটাও এদিকে যাচ্ছে আর ট্রেনটা এদিকে আসছে, তাহলে কত সময় পরে এদের দেখা হবে? তোমরাই বলো কত সময় পরে এদের দেখা হবে। তার ফর্মুলা কি? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। যেহেতু একই দিকে আসছে দুজনে, তাহলে দুজনের স্পিডগুলো আমাদের যোগ হবে। তো সাউন্ডের স্পিড তো 330 দেওয়া আছে, ট্রেনের স্পিড আমাকে এখানে দেওয়া নাই, সেটাকে আমি এস মনে করলাম। এই যে টাইমটা সেটাই আমাকে 11 মিনিট দেওয়া আছে। তো এখান থেকে আমি কাটাকাটি করতে পারি, 11 3 30, তাহলে 30 হলো। আর এদিক থেকে আমি তাহলে কত পাচ্ছি দেখো, 330, এদিকে 30 হলো, 11 মিনিট দেওয়া আছে। তো মিনিটকে তো আমাকে সেকেন্ডে করতে হবে, তাহলে ইন্টু 60 আরও গুণ করতে হবে, তাহলে 30 2 60। অর্থাৎ কোনাকুনি যদি গুণ করি তাহলে 660 প্লাস 2s ইজ ইকুয়াল টু 705। অর্থাৎ এখান থেকে 2s ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 5, 6-এর পরে 4 10 45, তার মানে s ইজ ইকুয়াল টু 22.5, 45/2। স্পিড আমার পেয়ে গেলাম কিসের? এটা হচ্ছে 22.5 না করে 45/2 রাখি। আমি স্পিড পেলাম কার? ট্রেনের। কিন্তু এটা মিটার পার প্রতি সেকেন্ডে, কিন্তু আমাকে কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে। তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি। 2 নং 18, 5 নং 45, অর্থাৎ 9 9 81 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড। ভালো করে বোঝানোর চেষ্টা করলাম যতটা আমার পক্ষে সমর্থ এই চ্যানেলে প্রেজেন্টেশনের থ্রুতে। তোমরা যদি একবারে না বুঝতে পারো আরেকবার দেখো, টাইম দিয়ে দেখো, বুঝতে পারবে। তিনটি গাড়ির বেগের অনুপাত 2:3:5। গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে কত টাইম নেবে? সমান দূরত্ব অতিক্রম করতে, দূরত্বটাকে আমি নিজের ইচ্ছা মতো ধরে নিই। 4 3 12 2 24 কিলোমিটার দূরত্ব ধরলাম। কেন ধরলাম? কারণ 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে। তাহলে যে সময় নেবে সময়ের অনুপাত, তাহলে প্রথম গাড়িটা কত সময় নেবে? এর স্পিড হচ্ছে 2, তাহলে 24কে 2 দিয়ে ভাগ দিলে 12, এত ঘন্টা সময় নেবে। ইস টু 3 দিয়ে ভাগ দিলে 8, 4 দিয়ে ভাগ দিলে 6। তাহলে এদের অনুপাত আবার যদি বের করি তাহলে 2 6 12, 2 4 8 আর 2 3 6, মানে 6:4:3। এটা হচ্ছে তাদের সময়ের অনুপাত। দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার যথাক্রমে 1 ঘন্টা 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। দুটো গতিবেগের অনুপাত কত? তো আমি এর আগের দিন বলেছিলাম এদের যে গতিবেগের অনুপাত হবে সেটা √ উল্টোটা হবে, T2:T1 টাইমের অনুপাতের সাথে সমান হবে, অর্থাৎ 4:1 হবে, অর্থাৎ 2:1 হবে। তো 2:1 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর আগেও একটা কোশ্চেন করেছি। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। তারা 7 AM এ যাত্রা শুরু করলে কখন তাদের সাক্ষাৎ হবে? দুজনেই 7 AM যাত্রা শুরু করে। প্রথম ট্রেনটার টাইম লাগে 6 ঘন্টা আর দ্বিতীয় ট্রেনটার টাইম লাগে হচ্ছে 4 ঘন্টা, ঠিক? তাহলে আমি যদি টোটাল ডিস্টেন্সকে 24 কিলোমিটার ধরি, তাহলে প্রথম ট্রেনের যে স্পিড অফ ট্রেন 1 সেটা হবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্পিড অফ ট্রেন 2 সেটা 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো এদের স্পিড। তাহলে আমরা কী বের করব? কখন তাদের দেখা হবে? তো সে টাইমটা ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো ডিস্টেন্স তো আমি 24 ধরেছি, আর রিলেটিভ স্পিড মানে তাদের যোগফল, যেহেতু পরস্পরের দিকে আসছে, তাহলে স্পিডের যোগফল মানে 6 আর 4 10, তাহলে 2 5 10, 2 12 24,
তাহলে 2 × 2/5 ঘন্টা, যেটাকে আমি লিখতে পারি 2 ঘন্টা 5 12 দুনা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট পরে তাদের দেখা হবে। তাহলে 7 AM এর 2 ঘন্টা 24 মিনিট পরে কত হচ্ছে 9টা 24 AM এ তাদের দেখা হবে। 86 নম্বর কোশ্চেন দেখো, 86 নম্বর কোশ্চেন অর্থাৎ এবং লাস্ট কোশ্চেন। এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখেছে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট এবং 15 মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে? তো আমরা ডিরেক্টলি টাইম বের করার জন্য জানি অলরেডি যে ডিস্টেন্স যেটুকু ডিস্টেন্সে পিছনে আছে সেইটুকুই তাকে কভার করতে হবে, কিন্তু রিলেটিভ স্পিডে, অর্থাৎ 21 - 15, এটাই হয়ে যাবে আমাদের টাইম। তাহলে 114/15, 5 আর 1 6, তাহলে 6 1 6 আর 6 9 54, দ্যাট ইজ 19 মিনিট। তাহলে এটা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। তো